আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইসলামী কামালিয়াত চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি বিওয়াস। আপনাদের সামনে আজকে একটি পরীক্ষা করা একটি আমল নিয়ে হাজির হলাম। হাজির করার একটি যে আমল আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, খুব শক্তিশালী একটি আমল, খুব কার্যকারী একটি আমল। যা আমল আপনি একবার করতে পারলে আল্লাহর রহমতে আপনি সুন্দর ফুটফুটে হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার এই আজকের বিদ্যা আপনার উপকার আসে, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা হাজির করা নিতে চান অথবা আংটি নিতে চান, রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, হাজির করার আংটি, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ওই নাম্বারে কল করবেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই যে কোনো আংটি অর্ডার করতে পারেন অথবা আপনি হাজির করিয়ে নিতে পারেন। যারা রুহানি শক্তির আমল করেন নাই, অবশ্যই তারা আমল করে নেবেন। কারণ হচ্ছে কি, এই রুহানি শক্তির আমল ছাড়া কোনো আমল কাজ করে না। আপনি রুহানি শক্তি ছাড়া যদি আপনি আমল করতে চান, কোনোভাবে সফল হবেন না। এই জন্য বলছি রুহানি শক্তির আমল করতে হবে। রুহানি শক্তির আমল আমার চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া আছে, ওখান থেকে দেখে আমল করবেন। ইনশাআল্লাহ যে কোনো আমলে কামিয়াবি হবেন। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আমি আপনাদেরকে চেষ্টা করি প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আর অবশ্যই আপনাকে করতে হলে একটা নকশা আছে। আজকের এই বিদ্যা যদি আপনি প্রয়োগ করতে চান অথবা হাজির করার আমল করতে চান, আপনার জন্য একটা আমল আছে, ওই আমলটা করতে হবে। একটি নকশা আছে, সাথে একটি মন্ত্র আছে। এই মন্ত্র আর নকশা একসাথে করে আপনাকে করতে পারলে আপনার সামনে এসে হাজির হবে। হাজির করার কিছু নিয়ম কারণ রয়েছে, আগে অবশ্যই এগুলা মাথায় রাখতে হবে। সহজে তো হাজির করা যায় না। হাজির করতে গেলে প্রথমত আপনাকে পাক পবিত্র থাকতে হবে, পাক সাফ কাপড় পরিধান করতে হবে। আপনাকে সব সময় অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, অপবিত্র থাকা যাবে না। আর এটা করতে গেলে সম্পূর্ণ একটা ইসলামিক আমল। অবশ্যই আপনাকে হালাল হারাম এগুলা মেনে অবশ্যই আপনাকে কানা খাইতে হবে। আর অবশ্যই জালালি জামিলি পরহেজ করতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ এগুলা খাওয়া নিষেধ করতে হবে। ডিম, দুধ এগুলো অবশ্যই না খেয়ে আমল করতে হবে, তাহলে আপনি আমলে কামিয়াবি হবেন। আমলটার জন্য দিন নির্ধারণ করে নিতে হবে আপনাকে। রবিবার, সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে এই 3 দিন আপনি আমল শুরু করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমলের জন্য নিজের শরীর অবশ্যই পারফেক্টভাবে বন্ধ করে নিতে হবে। আপনাকে অবশ্যই একটা লোহা নিয়ে অথবা চাক্কু নিয়ে, চাক্কুর উপরে 3 বার আয়াতুল কুরসি পড়ে 3টা ফুঁক দিয়ে চারদিকে একটা বৃত্ত অঙ্কন করে দিবেন। গোল একটা বৃত্ত দিয়ে দিবেন চারদিকে। নিজের শরীরে ফুঁক দেবেন, আয়াতুল কুরসি পরে বন্ধ হয়ে যাবে। এবার আপনাকে বাজার থেকে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে প্রদীপ আনতে হবে একটা, ওই মাটির প্রদীপ, একমুখী প্রদীপ। আপনাকে একটু সুতা আনতে হবে, সরিষার তেল আনতে হবে। এই সরিষার তেল দ্বারা ওই প্রদীপ দিয়ে আপনাকে প্রদীপ জ্বালাইতে হবে। আপনাকে আমি স্ক্রিনে যে নকশাটা দিয়ে দিছি আপনি দেখতে পাচ্ছেন, ছোট একটি আয়াত। এই আয়াতটা আপনাকে সুন্দর করে লিখিতে হবে আরবিতে, যেগুলো দেখতে পাচ্ছেন এটা লিখতে হবে, এটা মন্ত্র হবে। এই মন্ত্রটা আপনাকে কাগজের মধ্যে আগে উঠাই রাখবেন, লিখতে হবে আপনাকে 7টা, মাত্র 7টা আপনাকে কাগজের উপরে অথবা কাপড়ের উপরে লিখিতে হবে। আপনাকে লিখার পরে কি করতে হবে, সুন্দর করে আপনি এই প্রদীপের মধ্যে আপনি 7টা সুন্দর করে একটা আপনি রাখবেন, তারপরে জ্বালাবেন, আগুন ধরাইয়া দিবেন। আর আপনি যে মন্ত্রটি দিয়ে দিছি, এই মন্ত্রটি অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। পাঠ করতে করতে আপনি এটা জ্বালাইতে থাকবেন।
অবশ্যই আপনি দেখবেন পড়িয়ে এসে আপনার সামনে হাজির হবে। কতবার পাঠ করবেন? পাঠ করার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন 7 বার। তারপরে অবশ্যই আপনি আগরবাতি জ্বালাবেন আপনার রুমের মধ্যে। সুগন্ধি অবশ্যই আপনাকে দিতে হবে গায়ের মধ্যে। আর এটা আমল করতে হবে আপনাকে বৃহস্পতিবার অথবা রবিবার অথবা সোমবার। আপনাকে গভীর অবস্থায় রাত 11টা থেকে আপনি শুরু করতে পারেন আমলটি। আপনি আমলটি 7 দিন করতে পারেন, অথবা প্রথম দিনই এসে হাজির হইতে পারে, অথবা 3 দিনেও লাগতে পারে। ইনশাল্লাহ আপনি কি করবেন, মন্ত্রটি একবার পাঠ করবেন, একটি করে ফুঁক দেবেন, ওখানে আপনি ওইটা জ্বালাইতে থাকবেন। 7টা এক রাতে জ্বালাবেন। এভাবে 7 দিন করতে হবে। অনেক সময় 3 দিনেও এসে হাজির হইতে পারে। যদি আপনার রুহানি শক্তি থাকে ইনশাল্লাহ 3 দিনে এসে হাজির হবে। আমি 100% গ্যারান্টি দিলাম। এটা আমার কথা না, আপনি কইরা দেখেন, কইরা অবশ্যই উপকার পেলে আমাকে জানাবেন। যদি প্রয়োজনে কোনো কাজ করা লাগে অথবা আপনার রুহানি শক্তির আংটি, সাধনার আংটি নিতে চান, হাজির করার জন্য আংটি নিতে চান, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। গ্যারান্টি দিয়ে কাজ করে দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।